ওয়েলকাম টু খাজুরগাছিয়া। হে গাইস, আসসালামু আলাইকুম, স্বাগতম ট্রাভেলার্স ভাইয়ের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি চরপেশনের বেতুয়া ঘাটে। আমার পাশেই হচ্ছে মেঘনা নদী। তো আপনারা অনেকেই মেঘনা নদীর সৌন্দর্যটা প্লাস হচ্ছে লেকের পাড়ের মেঘনা নদীর পাড়ের যেই অপরূপ একটি সুন্দর মুহূর্ত, সুন্দর দৃশ্য, এই দৃশ্যটি অনেকেই উপভোগ করতে পারেন না। অনেকেই দেখেন, অনেকেই জানতে চান, দেখতে চান আমাদের এই মেঘনা নদীর সৌন্দর্যটি। তো আমি এইমাত্রই বাইকে উঠলাম। আমি দেখাবো আজকে আপনাদেরকে পুরো এই মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা এই সুন্দর লেকের দৃশ্যটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টোটাল এই বাইক রাইডের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের এই মেঘনার ভিউ দর্শনে। এটা হচ্ছে আমাদের লঞ্চ ঘাট। লঞ্চ চলাচল প্রতিদিন বিকালে এখান থেকে লঞ্চগুলো ছেড়ে যায়, 3টা লঞ্চ। এই ছাগল সর ঠাড়ানি তোর ঠাড়া হরু। আমরা এখন এই পার দিয়ে বাইক রাইডিং করতে করতে যে জায়গায় চলে আসছি, এটি হচ্ছে সামরাজ বাজার। আর এই সামরাজ বাজারটা হচ্ছে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো। সামরাজ বাজারটা আমি একটু সামনে আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে নিই আর কি। আসলে এতটা ক্রাউডেড পরিস্থিতি, প্রচুর রাস্তাঘাটে ছাগল আর হচ্ছে এই আপনার মানুষজন, যার কারণে আসলে বাইকটা ওইভাবে রাইড করা যায় না। তবে এটা মেরিন ড্রাইভ না যে আমি বাইক সবসময় 80-তে রেখে টানবো। আমাদের যদিও এটা সম্পূর্ণ চরাঞ্চল, কিন্তু এখন আর এটাকে আমি চরাঞ্চল বলি না, এটা সেন্ট মার্টিনের মেরিন ড্রাইভের মধ্যে একটি জায়গা আর কি। আপনারা ভিউটা দেখলেই বুঝবেন যে এই সাইডে হচ্ছে ঝাউবন, এটা হচ্ছে পুরো ঝাউবন, আর এই সাইডে হচ্ছে মেঘনা নদী। আর মাঝখান দিয়ে এই যে রোড দিয়ে আমরা হাঁটতেছি, যে রোড দিয়ে আমরা বাইক রাইডিং করতেছি, এটা হচ্ছে মূলত বেড়িবাঁধ। আর বেড়িবাঁধের উপর দিয়ে হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের দক্ষিণাইসা, তারপর হচ্ছে মনপুরা, তারপর খেজুরগাছিয়া, সি বিচ, সব জায়গায় যাওয়া যায়। মূলত আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বহু সংখ্যক মাঝিরা হচ্ছে নদীতে মাছ শিকার করে এসে এখন জাল বুনতেছে। আর এটাই আমাদের চরপেশনের সৌন্দর্য, এটাই আমাদের ভোলার সৌন্দর্য। আমি সবসময়ই ঢাকা থেকে যখন গ্রামে আসি, তখন আমি এই জায়গাটির প্রেমে মুগ্ধ হয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি দৃশ্য, নানান ধরনের রং বেরঙের পতাকা, প্লাস হচ্ছে এই সুন্দর নদীর পাশে নৌকাগুলো দাঁড়িয়ে যে সুন্দর একটি জাল বুননের দৃশ্য। আসলে এই দৃশ্যটা শুধু আমি কক্সবাজার, সেন্ট মার্টিন এই জায়গাটিতে আর হচ্ছে এই বেতুয়াতে আসলে, এই চরপেশনে আসলে আমি এটা দেখতে পাই আর কি। তো এছাড়া সামনে আরও কিছু দৃশ্য আছে। পুরো এই রোডটার পুরো জায়গাটা জুড়েই হচ্ছে এরকম দৃশ্য পাবেন আপনি সবসময়। আপনারা যত সামনের দিকে যাবেন ঠিক ততই এরকম দৃশ্যগুলো পাবেন আর কি। এই সামনে আপনারা এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সৌন্দর্যগুলো দেখলে আপনারা আরও মুগ্ধ হয়ে যাবেন। আমি আপনাদেরকে একে একে সবই দেখাচ্ছি। আপনারা কেন আসবেন বেতুয়াতে? আসলে ঘোরাঘুরি সবাই পছন্দ করেন, কিন্তু ঘোরাঘুরির একটা পরিবেশ লাগে। এরকম পরিবেশটা আসলে আপনি কোথাও পান কিনা জানি না, কিন্তু এই চরপেশনে আসলে আপনি বেতুয়াতে আসবেন। বেতুয়াতে এসে আপনি এটাকে মূলত আমরা বেড়িবাঁধ বলি। এটা হচ্ছে মূলত একটা বেড়ি। এইদিকে সব হচ্ছে মেঘনা নদী, আর এদিকে হচ্ছে আমাদের
চরপেশন এদিকে ঢুকতে। তো এই বেরিটাই আমাদেরকে সবসময় বন্যার হাত থেকে, নদী ভাঙ্গনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এই বেরিটাই হচ্ছে আমাদের, যদি কখনো এই পর্যন্ত পানি চলে আসে, বেরি ভেঙে যায়, তখন আমাদের চরপেশনে পানি ঢুকে আর কি। তো এই জন্য এটা খুব শক্তভাবেই তৈরি করা হয়েছে। আচ্ছা, এনিওয়ে, আমরা এখন যাব খেজুরগাছিয়া। আমাদের এই বেতটা দিয়েই হচ্ছে মূলত খেজুরগাছিয়া একটা মিনি সি বিচ, এটাকে আমরা মিনি সি বিচ বলা যেতে পারে। এর আগে আমার চ্যানেলে আপনারা খেজুরগাছিয়ার একটা ভিডিও দেখছেন, সেটা হচ্ছে শীতকালে। আমি আপনাদেরকে বলছিলাম যে বর্ষাকালের একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। রাস্তা পুরোটাই ঠিক, আপনার রাস্তার সৌন্দর্যটা দেখলে আপনার মুগ্ধ হবেন, কিন্তু যখনই মাঝখানে আপনি এরকম ভাঙ্গাচোরা রাস্তা দেখবেন, তখন মনটা আপনার কেমন হয় বলেন তো? অবশ্যই একটা দিক দিয়ে ঠিক হয়েছে, কারণ এখনকার যুগে যদি রাস্তা পুরোটাই ভালো থাকে তাহলে 80-র উপরে টান থাকবে। যখন বাইকের 80-র উপরে টান থাকবে তখনই কিন্তু রিস্ক হয়ে যাবে এই রোডে বাইক চালানোটা। এই জন্য মাঝামাঝি এই যে মাঝে মধ্যে ভাঙ্গা, এই ভাঙ্গার জন্য আসলে আমি মনে করি ভালো হয়েছে। যেমন আমি সাধারণত 40-45 উঠলেই সামনে ভাঙ্গা পড়ে, আর উপরে উঠাইতে পারি না, ঠিক আছে? তো রাস্তা এমনই হওয়া উচিত, কারণ এই হাওয়ার না, নদীর পাশের এই রাস্তাগুলো এরকমই হওয়া উচিত। কারণ অনেকেই তো বোঝেন। আপনারা এই সাইডে দেখেন কি সুন্দর একটা ভিউ, ও মাই গড! সব হচ্ছে এগুলা বোট, ফিশিং বোট। আমরা এটাকে ফিশিং বোট বলি লোকালি। আপনারা দেখতে পাচ্ছেন নানান রং বেরঙের পতাকা ফিশিং বোটগুলোতে, আর মাঝিরা হচ্ছে জাল বুননে ব্যস্ত। এমন সুন্দর মুহূর্ত কে কোথায় দেখছেন আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। এটা হচ্ছে সামরাজ বেড়া। সামনে শুলিস, হ্যাঁ। ও, তার মানে আমরা সামনে খেজুরগাছিয়া না? আচ্ছা। ও, আমি তোমার দিদায় আছি। বাজারটা তো মেলা বড় কেন রে? এর আগে মনে রাখি আসছি সামরাজ বাজার, আর এটা হচ্ছে শুলিস। আসলে চরাঞ্চলের বাজার তো, এই যে আবার 8টার ভিতরে মনে হয় সব কিছু ক্লোজ হয়ে যায় একেবারে, তাই না? আসসালামু আলাইকুম চাচা, এই খেজুরগাছিয়া কত দূর আর? হ্যাঁ, এখান থেকে কোন দিকে যেতে হবে? হ্যাঁ, বামে ফাঁকা রাস্তা, আচ্ছা, এক রাস্তায় যাবেন এখান থেকে ডানে যাব। ডাইনে গেলে বামে আবার বেরি, ওকে, ডাইনে যাবে বেরিয়ে যাবেন, এর বামে বেরি পড়বো, যেটা পড়বো এটি ফাঁকা। আচ্ছা, ঠিক আছে। এগুলা কি এটা বিক্রি করেন আপনি, না আপনার বোট আছে? বিক্রি করি। ও, ঠিক আছে কাকা, ধন্যবাদ। এই মুহূর্তে আমি খেজুরগাছিয়া, প্রায় শরীরটা জুড়িয়ে গেছে, যদিও অন্ধকার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অন্ধকার হয়ে গেছে। আসলে আস্তে আস্তে একেবারে দেরি হয়ে গেছে। আমি আসরের পর ভেতর থেকে রওনা শুরু করছি। মাঝে মধ্যে রাস্তাঘাটে একটু ফটো সেশন, আসলে এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর মুহূর্ত ফটো সেশন না করেও পারি না। দর্শক, আপনারা যখন আসবেন ভেতর থেকে, আপনারা যে রোডটা দিয়ে আসবেন, এই রোডটা দেখলেই আপনাদের মন প্রশান্তি ভরে যাবে, আপনার খেজুরগাছিয়া আসার দরকার হবে না। আর আমি এখন যে জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছি, বাইক নিয়ে একদম সমুদ্রের পাশে দাঁড়িয়ে রয়েছি, আর উপরই হচ্ছে বেড়িবাঁধ। বেড়িবাঁধ থেকে সরাসরি বাইক নিয়ে নিচে চলে আসছি। নিচে আসার জায়গাও রয়েছে। খেজুরগাছিয়া আসতে আপনার অনেকটাই সময় লাগবে,
আর আমি যেহেতু সন্ধ্যাকালে চলে আসছি, তাই আমি বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, সন্ধ্যার আগে বিশেষ করে আসরের পরে যদি আপনারা আসেন এই খেজুরগাছিয়াতে, তাহলে আপনারা দেখবেন নানান একদম কক্সবাজার, সেমি কক্সবাজারের মতো একটা দৃশ্য আপনারা পুরো সুন্দর একটি মুহূর্ত দেখতে পাবেন এখানে। আপনারা দেখবেন চারপাশে বাইক রাইডিং চলতেছে, চারপাশে ফুটবল খেলাধুলা চলতেছে, সবকিছু পিছনে আবার একটা বোটের দৃশ্য, বিভিন্ন রকম ফিশিং বোটগুলার একটি সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাবেন যে সাইকেলিং করতেছে, পোলাপান সাইকেল চালাচ্ছে, কেউ খেলাধুলায় ব্যস্ত। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনার কাছে ভালো লাগবে। বিশেষ করে বর্ষার সিজনটা আমার কাছে খুবই ভালো লাগে। খেজুরগাছিয়া বিশেষ করে সমুদ্রের পাড়ে আসলে আমার খুবই ভালো লাগে আর কি। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর অবশ্যই আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বর্ষাকালের একটি ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরবো। আসলে সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে পুরো ভিডিওটা তুলে ধরতে পারিনি। যাই হোক, একটু আমি ঘুরিয়ে গাড়ি আপনাদেরকে দেখাবো। যদি অন্ধকার নেমে আসছে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরাতে। ক্যামেরাম্যান বলতে পারবে ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে, কিরকম দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি দেখা যাচ্ছে। আমার পিছনে যদি একটু দেখাও, ওই যে পিছনে লাল নীল বাতি জ্বলে দেখতে পাচ্ছেন, এই লাল এগুলো হচ্ছে বোট। আর এই সাইডটা যদি ঘুরে দেখাও, এই সাইডটা হচ্ছে পুরো সমুদ্র। এখন ভাটা চলতেছে। এই ভাটার কারণে হচ্ছে মূলত পানি লেয়ার নিচে নেমে গেছে। কিন্তু আমি এখন যে জায়গায় বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এটা সম্পূর্ণ পানিতে তলিয়ে যায় যখন জোয়ার আসবে, রাতে 10টার পর জোয়ার আসবে। আর এই সাইডটা একটু দেখাও, এই সাইডটা হচ্ছে বেরি বাঁধ। এটা হচ্ছে বেরি। দেখেন আপনারা কি পরিমাণ নদী ভাঙ্গন হয়েছে, এটি সব ভেঙে গেছে বান বন্যাতে। তো এই আর কি হচ্ছে মূল ভিডিও। তো চলুন একটু বাইক রাইডিং করে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আপনারা কিভাবে বাইক রাইডিং করবেন, কিভাবে কুয়াকাটার মতো দৃশ্য এখানে সম্পূর্ণ আপনারা দেখেন। ওই যে ওই সাইডে ওই যে বাইক চালাচ্ছে, একটু দেখাও। ওই যে ওই দিকে দেখেন সবাই বাইক চালাচ্ছে সমুদ্রের গর্জনের ভিতরে। চারিদিকে মানে মানে এমন একটা সুন্দর দৃশ্য আমি কুয়াকাটাতে দেখেছি, কিন্তু সেই দৃশ্যটাই আমি খেজুরগাছিয়াতে আইসা মানে খুব উপভোগ করি। বিশেষ করে বাইক নিয়ে আসি, আমি বাইক রাইডিং করি এখানে। তা আমি একটু দেখাই আপনাদের বাইক রাইডিং করে আমার। তবে অবশ্যই বলে রাখুন, সেফটি ফার্স্ট অবশ্যই মাথায় দিয়ে রাখবেন। শান্তি এখানেই, আপনারা শান্তি এখানেই খুঁজে পাবেন। প্রাকৃতিক দৃশ্য প্লাস হচ্ছে এরকম সুন্দর কিছু বাতাস, সত্যি আপনার মন জুড়ে যাবে। আপনারা আসবেন এখানে, আপনারা আসার আমন্ত্রণ জানাই আমি সবসময়। আর অবশ্যই ট্রাভেলার্স বাই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নিত্য নতুন আপনারা আসবেন, আপনারা ব্যয় করতে পারবেন। সবসময় আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের যেহেতু সন্ধানে আসছে, আপনাদের কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো জায়গার ভিন্ন এক ট্রাভেল গল্প নিয়ে, ভিন্ন এক ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।